পাকিস্তান আফগানিস্তানের হসপিটালে বম্ব করে 400 মানুষের উপর মেরে দিয়ে বলছে যে এটা আমরা করিনি। একটা জিনিস যদি লক্ষ্য করেন, প্যাটার্নটা পুরো সেম আমেরিকান প্যাটার্ন। আমেরিকাও প্রথমে গার্লস স্কুলে বম্বটা করে প্রথমে ডিনাই করে গেছিল। অ্যাকচুয়ালি হচ্ছে তো এটা আমেরিকার কথাতেই, কারণ ডোনাল্ড ট্রাম্প অনেক আগেই বলেছিল যে বাগরাম এয়ারবেসকে আমাকে দিয়ে দাও, সেটা আফগানিস্তানে রয়েছে। সে বাগরাম এয়ারবেস এখন পেলে ইরানকে ওখান থেকে অ্যাটাক করতে ওদের সুবিধা হতো। তো অবভিয়াসলি আফগানিস্তান তো কোনো মতেই দেওয়ার না। তো সেই জন্য ডোনাল্ড ট্রাম্প বলেছিল যে যদি না দাও তাহলে তোমাদের সাথে খুব খারাপ হবে। আর তারপরেই সবাই দেখতে পাচ্ছে খারাপ কিভাবে কোন দিক দিয়ে হচ্ছে। তার ফেভারিট কুত্তা ফিল্ড মার্শাল আসিম মুনিরকে লাগিয়ে দিয়েছে। পাকিস্তান কিছু পারুক না পারুক, ন্যারেটিভ ওয়ারে এরা যে সোশ্যাল মিডিয়া যে আর্মি বসিয়ে রেখেছে, যেই হসপিটালে ব্লাস্টটা হয়েছে সেই ব্লাস্টটা খুব বড় করেই হয়েছে বলে সেখানে x.com-এ সেই সব আর্মিদের থেকে বলছে যে এত বড় ব্লাস্ট কি করে একটা হসপিটালে হয়, নিশ্চয়ই সেখানে কোনো অ্যামুনেশন ছিল তবেই গিয়ে এত বড় ব্লাস্ট হয়। হসপিটালে অক্সিজেন সিলিন্ডারও থাকে। আমাদের পাশের দেশ এদেরকেই আদর্শ মনে করে। এখন রমজান মাসে এক মুসলমান আর এক মুসলমানকে এইভাবে নৃশংসভাবে যাদের শেষ করতে পারে, যারা নিজেদের দেশের লোককেই শেষ করতে পারে, তাদেরকে আদর্শ মানে এই বাংলাদেশ। ক্রিকেটে সালমান আলী আগা এদেরকে এতটা হিমুলিয়েট করলো, তারপরে পাকিস্তান সোশ্যাল মিডিয়া এদেরকে পুরো ধুয়ে দিল, যা নয় তাই বললো, কিন্তু এরা একটা টু শব্দ করতে পারেনি। এইসব দেখে মনে হয় 71-এ সত্যিকারেরই সম্পর্ক তৈরি করে দিয়ে গেছে এদের সাথে। আসলে এরা ঘেউ ঘেউ করবে ইন্ডিয়ান প্রোফাইলে এসে, কারণ জানে যে ইন্ডিয়ান প্রোফাইলের লোকেরা এদেরকে পাত্তাও দেয় না, এরা থেকে পোছেও না। ইন্ডিয়ানরা নিজেদের গ্রোথ নিয়ে ব্যস্ত, তাই এরা এখানে এসে একটু ঘেউ ঘেউ করবে। যাই হোক, আফগানিস্তানে এত বড় ওয়ার ক্রাইম করে পাকিস্তানকে কেউ ক্রিটিসাইজ করছে না, শুধুমাত্র ইন্ডিয়া একমাত্র অফিসিয়ালি ক্রিটিসাইজ করেছে, বাকি সবাই চুপ। চায়না তো বাদই দিলাম, চুপ থাকবেই। আমেরিকাও চুপ, ইউরোপিয়ান ইউনিয়নও চুপ, সবাই চুপ। এর থেকে বারবার প্রমাণিত হয় যে জিও পলিটিক্সে হিউম্যানিটি সবসময় পিছনে থাকে যখন ইন্টারেস্টের কথা আসে।